এই হচ্ছে কিন্তু নন্দ বাবার ভবন, যেখানে কিন্তু 84টা খাম্বা রয়েছে। এগুলো স্পর্শ করার সৌভাগ্য হচ্ছে। এই সেই স্থান যেখানে মা যশোদা মাখন বানাতো। এখানেই কিন্তু ওই যমুনা ক্রস করে এনে রেখেছিল আর কি, কৃষ্ণকে নিয়ে এসেছিল এখানে। এখান থেকে তোমার মথুরা 14 কিলোমিটার। তো কাছ থেকে হরিণ দেখবো এটা এক্সপেক্ট করিনি। ভাই কি লাগছে দেখো। জয় গাজরা, জয় গাজরা। ভগবান নাকি এখানে লুটোপুটি খেয়েছিলেন, তাই সেই ধুলো গায়ে মাখতে চাইছেন সবাই। রাধে বলো রাধা রানী কি এই আসতে দেখো। পুপু বলছে এখানে যে রাধা কৃষ্ণ মন্দিরটা আছে না, তার চারিপাশে ডন্ডি কাটবে। কংগ্রাচুলেশন পুপু, পরিক্রমা সম্পূর্ণ হয়েছে। আগের এপিসোডে আপনারা দেখেছিলেন শেষে কিভাবে আমরা বৃষ্টিতে ফেসে গেছিলাম এবং আমাদের কাছে যা প্লাস্টিক ছিল সেই দিয়ে কোনো রকম নিজেদেরকে ঢেকে বৃষ্টির হাত থেকে রক্ষা করেছিলাম। ওই মুহূর্তের পরিস্থিতিটা হয়তো আপনাদের সামনে হাসি মুখেই তুলে ধরেছি, তবে আগের দিনের রাতটা কিরকম কেটেছে সেটা আমরাই জানি। যাই হোক, আগের দিনের রাতটা খারাপ কাটলেও সকালটা কিন্তু খুব সুন্দর। আমরা এখন যাচ্ছি ব্রহ্মাণ্ড ঘাট হয়ে। সকালবেলা কত টিয়া পাখির দর্শন দেখো, খুবই সুন্দর পজিটিভ একটা সকাল। আর সব থেকে আনন্দের কথা হচ্ছে আজকে আমাদের ব্রজ 84 কোষ পরিক্রমা সম্পূর্ণ হচ্ছে, মানে বলতে পারেন এটা ফাইনাল এপিসোড। আমরা কিন্তু এখন বাসুদেব দুয়ার হয়ে নন্দ বাবার ভবনের দিকে যাচ্ছি। আর ভিতরে ঢুকেই দেখলাম নিচের প্রত্যেকটা পাথরে কিছু না কিছু লেখা রয়েছে। এখানে প্রত্যেকের নাম লেখা রয়েছে যারা এক একটা পাথর দান করেছেন। এত সকালবেলা আমরা এসে গেছি না, মন্দিরগুলো সব বন্ধ না। এটা হচ্ছে প্রাচীন শ্রী রাধা দামোদর মন্দির, এটা হচ্ছে যশোদা ভবন। আর ঢুকেই দেখলাম সামনে ভগবান রয়েছে, আর তার পিছনে রয়েছে নন্দ বাবা, মা যশোদা, বলরাম এবং তার স্ত্রী। এই হচ্ছে কিন্তু নন্দ বাবার ভবন, যেখানে কিন্তু 84টা খাম্বা রয়েছে। চলো নন্দ বাবার ভবন দেখাই। তোমরা খালি ভাবো একবার নন্দ বাবার ভবনটা কতটা সেফটি ছিল। এই হচ্ছে 84 খাম্বা। ভাবো এই পিলারগুলো কত কিছুই না দেখেছে, এগুলো স্পর্শ করার সৌভাগ্য হচ্ছে। রাধে 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 রাধে। আমি শুধু অবাক হয়ে দেখছিলাম যে এই ভবন কত কিছুই না দেখেছে। এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ, বলরাম এরা খেলা করেছেন, এরা কত লীলা করেছেন। খালি ভাবো একবার, সেই জায়গাটা নিজের চর্মচক্ষে দেখতে পাচ্ছি, স্পর্শ করে দেখতে পাচ্ছি, এর থেকে আর কি চাই। তবে এক একটা জায়গায় 6টা করে পিলার রয়েছে, এই করে টোটাল 14টা রয়েছে। 6-14 কত হচ্ছে 84টা, তো সেই 84টা খাম্বা রয়েছে। আর এই ভবনেও কিন্তু মন্দির রয়েছে, এটা কিন্তু মেন মন্দির। সত্যিই যেন মনে হচ্ছিল নিজেকে ব্লেসড ফিল করছিলাম এত সুন্দর দর্শন পেয়ে। ये কানাইয়া জি কা চরণ है। এই সেই স্থান যেখানে মা যশোদা মাখন বানাতো। মা যশোদার পরিক্রমা করে নিচ্ছি। এই হচ্ছে 84 কোষ সম্পূর্ণ হলো। মেন মন্দিরের পাশেও একটা মন্দির রয়েছে যেখানে মা যশোদা, নন্দ বাবা এবং মাঝখানে দাউ রয়েছে এবং তার স্ত্রী রয়েছে, আর নিচে রয়েছে কৃষ্ণ ভগবান। রাধে 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 রাধে। সব দর্শন করলাম, খালি প্রাচীন শ্রী রাধা দামোদর মন্দিরটাই দর্শন করতে পারলাম না, কারণ এটা 8টার সময় খুলবে, এখন তোমার 7টা বাজে। আমাদের যেতে হবে, স্নান ফান করতে হবে। অলরেডি প্রায় আমরা রয়েছি এখানে। হ্যাঁ, ওই মন্দিরগুলো খুললো তারপরে। হ্যাঁ। আচ্ছা, উখল বন্ধন মানে কি? উখল বন্ধন, উখল মানে দড়ি দিয়ে আর কি বেঁধেছিল, এই দণ্ডটা দিয়ে দইকে মন্থন করা হয় আর কি। আচ্ছা ঠিক আছে, সেইটা। আচ্ছা, ওটাই উখল। ওটাই উখল আর কি, একটা কাঠ দিয়ে ওই দড়িটাকে ও মাখন বানানো। হ্যাঁ, আচ্ছা, ওইটাকে উখল বলে। আচ্ছা। আর একটা কথা, এই যে পাথরে লেখা দেখছো না, প্রত্যেকটা পাথরে, এই প্রত্যেকটা পাথর যারা যারা দান করেছে তাদের নাম লেখা রয়েছে। এটা হচ্ছে নন্দ ভবন, ঠিক আছে। এখানেই কিন্তু ওই যমুনা ক্রস করে এনে রেখেছিল আর কি, কৃষ্ণকে নিয়ে এসেছিল এখানে। আচ্ছা, কারাগড় থেকে এইখানেই নিয়ে এসেছিল। এটাই হচ্ছে পুরনো গোকুল। এখন তো নতুন গোকুল হয়েছে, তবে এই সেই পুরনো গোকুল, আর এই সেই 84 কোষ খাম্বা। ওই একটা কথা বলেছিল না, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে, সেই হচ্ছে গোকুল। এই হচ্ছে গোকুল। আর এই হচ্ছে বাসুদেব দুয়ার, ঢোকার পথেই দেখিয়েছি তোমাদের। আচ্ছা, বাসুদেব দুয়ারের এখানে কিন্তু একটা গোশালাও রয়েছে, ভিতরে গোমাতারাও রয়েছে। আচ্ছা, এবার এলাম আমরা পুতানা লীলা মন্দিরে, যেখানে পুতানাকে বধ করা হয়েছিল। এই হচ্ছে পুতানা রাক্ষসী, আর ওই যে ছোট্ট কৃষ্ণ।
বাবা, পুতানা রাক্ষসীর হাতে তো নোট আর নোট। ওই দেখো মায়ের দুধ খাচ্ছে। চলো এবার আমরা রওনা করলাম। খুব সুন্দর দর্শন হলো। এখান থেকে তোমার মথুরা 14 কিলোমিটার। জাস্ট এটা ফাইনাল এপিসোড হতে চলেছে, এটাতেই শেষ হয়ে যাবে। কিন্তু এইখানটা তোমার চা আর স্ন্যাক্স দিচ্ছে, একটু খেয়ে নিই। এই যে রামানরীতি যাওয়ার পথে এখানে একটা জায়গা রয়েছে যেখানে হরিণ রয়েছে, হরিণের দর্শন পাচ্ছি। এই দেখো কত কাছ থেকে হরিণ দেখছি আমরা। ওই দেখো এটা মারপিট করছে, বাপরে। ওই দেখো মারপিট করছে। ই ভাই, হরিণের সিংগুলো দেখেছো? কুমো পাখিও রয়েছে। আহা হা, সিংগুলো দেখো একবার। ওই দেখ এখানে না একটা দুটো না, অনেক হরিণ রয়েছে, অনেক হরিণ, প্রচুর হরিণ রয়েছে। এত কাছ থেকে হরিণ দেখবো এটা এক্সপেক্ট করিনি, সত্যি খুব কাছ থেকে দেখলাম। ওই ছোলা খাতায়, ছোলা, হ্যাঁ ছোলে খাতায়। এই হরিণগুলো দেখো আবার সিং নেই, এগুলো হচ্ছে মাদা হিরান, বুঝলে তো। যেখানটায় তোমার হরিণ দেখালাম তার অপোজিটে রয়েছে রামানরীতি আশ্রম। এই হচ্ছে রামানরীতি আশ্রম, অনেক বড় ভিতরটা, বেশ গাছপালা রয়েছে আর নিচটা বালি ফেলেছে তো ভালো লাগছে। এর বন্ধের সময় 12টা থেকে 4টে। বাহ, ভিতরটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি রাত্রেবেলা আরও ভালো লাগবে, হাত দিতে ভয় লাগে। হচ্ছে তোমার মেন মন্দির, দুপাশে গজরাজ রয়েছেন। আচ্ছা এখানে একটা ঘন্টা রয়েছে, দেখো কি বিশাল ঘন্টা, মেশিন দিয়ে বাজানো হয়, ক্যামেরাতে জাস্টিফাই হবে না, এতটা বড়। সবাই নাচছে। আচ্ছা মন্দিরের মধ্যে রয়েছে হরিনাম দাসজি মহারাজ, ব্রজানন্দজি মহারাজ রয়েছেন, হনুমানজি রয়েছেন, আর রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী রয়েছেন। আর মন্দিরের বাইরে বেরিয়েই দেখলাম হাতি রয়েছে। আমি শুনেছিলাম একটা হাতি আছে যিনি নাকি ভগবান কৃষ্ণের আরতি করেন। জয় গজরাজ, জয় গজরাজ। সবাই পয়সা দিচ্ছে, দক্ষিণা দিচ্ছে, নিচ্ছে। সবাইকে আশীর্বাদ দিচ্ছে, সবাইকে আশীর্বাদ করে এবার তিনি চলে যাচ্ছেন। জয় গজরাজ, জয় গজরাজ। মন্দিরের এই সাইডটাতে প্রসাদ দিচ্ছে, ভক্তবৃন্দ আসবেন, ভগবানের দর্শন পাবেন এবং প্রসাদ খেয়ে যাবেন। মেন মন্দিরের বাইরে কিন্তু এরকম ছোট ছোট অনেক কুটিয়া রয়েছে, যেখানে যারা সাধক রয়েছে, সাধনা করছেন, তারা থাকেন, ঋষিরা থাকেন, এবং যিনি থাকেন তার নামও লেখা রয়েছে। আচ্ছা এইখানে কিন্তু মানুষ লুটোপুটি খাচ্ছে। তার কারণ কেন জানো? তার কারণ হচ্ছে ভগবান নাকি এখানে লুটোপুটি খেয়েছিলেন, তাই সেই ধুলো গায়ে মাখতে চাইছেন সবাই। তাই কেউ লুটোপুটি খাচ্ছে, কেউ বালি তুলে গায়ে মাখছে, আনন্দের সাথে মাখছে, কেউ শিবলিঙ্গ বানাচ্ছে, নিজেরাও মাখছে এবং ভগবানকেও মাখাচ্ছেন, ছুঁড়ে ছুঁড়ে মারছেন। এখানটা রয়েছেন শ্রী সুখদেব এবং সুকীর্তি দেবী। এই একটা মন্দির রয়েছে যেখানে মহাদেব রয়েছেন। হর হর মহাদেব। বাহ, শুভে শুভে ম্যাঙ্গো। আচ্ছা রামানরীতি থেকে 1-1.5 কিলোমিটার হেঁটে এসে আমাদের মার্কটা পড়লো বাদিকে। এদিকে যাচ্ছে তোমার কোয়লাঘাট। তো কোয়লাঘাট থেকে আমাদের যমুনা নদী ক্রস করতে হবে নৌকোয় করে। জলটা উপরে তুললে স্বচ্ছ লাগছে হাতে, তবে কিন্তু জলটা স্বচ্ছ নয়, জলটা কালো কালো একটা ভাব আছে। রাধে রাধে, ওয়েলকাম টু ফাইনাল এপিসোড অফ ব্রজ চৌরাশি কোষ পরিক্রমা। আমি রয়েছি যমুনা নদীর সামনে। যমুনা নদীতে আসলাম, এসে স্নান করলাম। প্রচুর অপরিষ্কার, কারণ কলকারখানার জল ফল আসে তো, ইন্ডাস্ট্রির নোংরা ফোংরা ফেলা হয়, ইন্ডাস্ট্রির কাঁচরা পাচরা ফেলা হয়, তাই এই জল কিন্তু প্রচণ্ড অস্বচ্ছ। আচ্ছা বলে রাখি, এই নদীতেই কিন্তু কালিয়া দমন হয়েছিল।
আর এই নদী পার হয়েই কিন্তু বাসুদেব শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে গোকুলে নিয়ে এসেছিলেন কারাগার থেকে। জয় মা যমুনা। যা ছোট ছোট নৌকো রয়েছে এরকম সারি দিয়ে অনেক রয়েছে, এতে করেই পার হতে হবে। রাধে হ্যাঁ, সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছে। আচ্ছা, মাথা পিছু কত? 20 টাকা। বাচ্চাদের নিচ্ছে না। হাঁটু অব্দি জল। নৌকো ছেড়ে দিয়েছে। বলো রাধা রানী কি, বাকে বিহারী লাল কি জয় জয়। নদী কিন্তু বেশি চওড়া না, দেখতে পাচ্ছ আসতেই চলেছে। জলও বেশি নেই, হাঁটু অব্দি। জাস্ট এইখানটা এসে একটু গভীরতা আছে। দুজন পার হয়ে অনেকটা চলেও এসেছিল, বাট এনাদের রুজি রুটি আছে, ওটা করাটা উচিত না। চলেও এসছে ঘাট, পার হয়ে গেছি। এই আসতে এখনই একটা অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছিল। যমুনা নদী ক্রস করে এসে উঠেই প্রসাদ পেলাম। গোপালকে কত সুন্দর সাজিয়েছে বুন্টু, এখন খাওয়াচ্ছে। ও শুধু লুচি খাচ্ছে। বাঁধাকপি আলু দিয়ে তার মধ্যে আম দিয়ে সবজি করে বেশ টক টক লাগে। সবজিও নিয়ে এসেছিলাম। এ বাবা, বৌদির নামে দোষ দিয়ে দিল। এই যে পুন্টু খাচ্ছে। আচ্ছা, কয়লা গাঁওটা হচ্ছে এই সাইডে, মানে আমরা এখন যেখানে রয়েছি যমুনা নদী ক্রস করে। তো এখান থেকে আমরা এখন রওনা করেছি, আমরা চললাম আগে। মথুরা এখান থেকে 12 কিলোমিটার। কয়লা গাঁওয়ে কিন্তু সেবাই সেবা চলছে। রাধে রাধে। যমুনা নদী ক্রস করে সেবা আর সেবা। এইমাত্র ভগবানের প্রসাদ পেলাম। সত্যি গোপাল ঠাকুরকে চড়িয়ে কিন্তু ওই ক্ষীর প্রসাদ দেওয়া হয়, আর এরপরে মিষ্টি। এই মিষ্টি আমাদের মিষ্টির কাছে পাত্তাই পাবে না, বিশেষ করে রসগোল্লার কাছে। তো গরুটা আমাদের রাস্তা আটকাচ্ছে। রাধে রাধে। আমরা এখন একটা আশ্রমে দাঁড়ালাম। এটা হচ্ছে শ্রী বাল হনুমানজি আশ্রম। দেখো কত সুন্দর জায়গাটা, পুরো সবুজ। আর ঝড় দিয়েছে তো কালকে, দেখো ম্যাট্রেস উড়ে ওখানটায় চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, কার কুলার চাই? ওটা তো খারাপ হয়ে পড়ে রয়েছে। ও ভালো। দেখো পুপু বলছে এখানে যে রাধাকৃষ্ণ মন্দিরটা আছে না, তার চারিপাশে ডন্ডি কাটবে। রাধে 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 রাধে। ওর সঙ্গে টাচ করে দে। এরকম লাগছে ডন্ডি কাটতে। পুপু পরিক্রমা করতে করতে দেখেছে অনেকে এরকম হবে ম্যাট্রেসের উপর ডন্ডি কাটে, সেটাই করতে চাই। হয়ে গেল। বলছে এই পর্যন্ত ম্যাট্রেস পাতা রয়েছে, ওই জন্য ওই অবধি করেছে। এটা কি ডন্ডি হলো বাবু? হ্যাঁ, এটা তো অর্ধ ডন্ডি হয়ে গেল। অতখানি ম্যাট্রেস পাতা রয়েছে তাই দৌড়ে গেছে। ও এত অবধি গেছে আর অতখানি ম্যাট্রেস পাতা রয়েছে, দৌড়ে গেছে। জলটা টেস্ট কিরকম আগে দেখো, তারপর এসি নিতে হবে না, সামনে আবার পেয়ে যাওয়া। দেখো ও ভালো কাজ করছে সব থেকে। এই গরমে ORS পাউডার দিচ্ছে। आपका नाम क्या है? वाह, अभिमन्यु, बहुत अच्छा नाम है। ও দেখো সবাইকে ORS দিচ্ছে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি মোহনপুর গ্রাম দিয়ে, ঠিক আছে? ইয়ে মোহনপুর হ্যাঁ না? আচ্ছা, রাধে রাধে। তো গরমে এনার্জি ড্রিঙ্ক দিল। রাধে রাধে। এখানে আবার মাজা দিচ্ছে, আবার স্ট্র ঢুকিয়ে দিচ্ছে পুরো রেডি করে। ও কি বড় একটা ভেড়ার দল, ভেড়াগুলোকে দেখতে হেবি লাগছে। আচ্ছা, সময় হচ্ছে 5:53। আমরা পৌঁছালাম তালবন। এখান থেকে কিন্তু তালবন স্টার্ট হয়ে গেল। কি বলছিস কি বলছিস? আচ্ছা
এটা জায়গার নাম তালবন। ওই তাল আদৌ আছে কিনা তাল গাছ সন্দেহ আছে। হ্যাঁ সত্যি সত্যি তাল গাছ আছে, বাট তাল নেই এই গাছে, ছোট গাছ। আচ্ছা আমরা এখন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা টানেল না, উপরে রেলের ব্রিজ রয়েছে। দেখো দাদা হারিয়ে গেছে নিচে নিচে। তাই তুমি নিয়েছো? আচ্ছা, সূর্যটার কালার দেখো পুরো অন্যরকম আজকে। আচ্ছা এই তালবনে এসে একটা কনফিউশন ক্রিয়েট হলো, সেটা হচ্ছে আমাদেরকে বলছে এইখানেই নাকি আমাদের পরিক্রমা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। মানে যাওয়ার সময় আমরা তালবন হয়ে গেছিলাম, তো বলছে তালবনেই নাকি সবারই শেষ হয়ে যায় যেখান থেকে শুরু করো। বাট আমাদের মেনে নিতে পারছি না, আমরা যেহেতু কৃষ্ণ জন্মভূমি থেকে শুরু করছি তো ওখানেই শেষ হওয়াটা উচিত। হ্যাঁ, এক ডট থেকে শুরু হয়ে রাউন্ড দিয়ে সেই ডটেই আবার তো আমরা শেষ করব, এটাই আমরা জেনে এসেছি। বাট অনেকেই বলছে যে তালবনেই শেষ হচ্ছে, মানে সবারই শেষ হয়ে যাচ্ছে তালবনে। তো এটা একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। আর ওদিক দিয়েই আবার শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ আবার ওই দিক দিয়ে শুরু হয়ে যাচ্ছে। আমরা একটু গেছিলাম, আমাদের আবার কোনো বোর্ডও নেই যে যেখানে শেষ হয়ে যাচ্ছে। আর ওখান দিয়ে মার্কটা করা রয়েছে, আমরা যেহেতু মার্ক দেখতে দেখতে আসছি তাই ওখান দিয়ে চলে যাচ্ছিলাম। আবার ওখান থেকে আমাদের বলে দিল তোমরা এই দিকে যাচ্ছ কেন, তোমরা জয়গুরুদেব হয়ে যাবে যখন তোমাদের এই দিক দিয়ে যেতে হবে। হ্যাঁ কনফিউশন ক্লিয়ার হয়েছে। এই দাউজি মন্দিরটাই আমরা দেখে গেছিলাম। হ্যাঁ দেখে গেছি। হ্যাঁ কনফিউশন ক্লিয়ার হয়েছে, এই জন্যই বলছে এইখানটা সম্পূর্ণ হচ্ছে। আমরা এখানে আরতি দেখেছিলাম। জয় বলদাও, জয় বলদাও, খুব সুন্দর আরতি হয়ে গেছে। চিনতে পারলাম তারসি তালবন গাঁয়ে দাউজির মন্দিরটা। জয় বলদাও, জয় বলদাও মহারাজ কি জয়। তাহলে কিন্তু আমাদের এইখানেই পরিক্রমা সম্পূর্ণ হলো। এবার কিন্তু আমরা বাহন ধরতেই পারি, বাট দেখা যাক কী করে ওরা। দেখো এবার কনফিউশন দূর হলো, কেন সবাই বলছিল এইখানেই পরিক্রমা সম্পূর্ণ হয়। কারণ জন্মভূমি থেকে আসো আর জয়গুরুদেব থেকে আসো, তোমার প্রথম চেনা স্থান পড়বে এটা, তাই না? মানে সেইটা কমপ্লিট হচ্ছে, তার মানে তো সার্কেল কমপ্লিট হয়ে যাচ্ছে, বুঝেছো? ওই জন্যই বলছে এই জায়গাটায় তোমার সম্পূর্ণ হচ্ছে। আর মোড়টা দুটো মোড় কাছাকাছি, হ্যাঁ মানে একটুখানি দূর, একটুখানি মানে হ্যাঁ না আসলে তুমি বুঝতে পারবে না। মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে কিন্তু রাস্তাটা তুমি বুঝতে পারবে না। জাস্ট আমরা ঢুকে যে মন্দিরের সামনেটা দেখলাম চিনতে পারলাম। चक्कर का है आप इधर से आपका पूरा हो गया? हमारे मंदिर पे तो ढाइयाँ वाल चालू है वहाँ। अच्छा शुरू किया? सीधी है। कब शुरू किया? और क्या वो करिए शुरू। अच्छा तो इधर से ही? हाँ हाँ सही है। हाँ सही है। দেখো এনারা 6 দিন হয়েছে শুরু করেছে, এনাদের আর 3 দিন হাতে আছে, তারপরে ভান্ডারা সব বন্ধ হয়ে যাবে। কুইক করতে হবে, এরা দৌড়াবে বলো, এরা তো অনেক যাবে, ওরা নিজেরাও জানে, তাই না? তো চলো নর্মদা পরিক্রমার পরে আরও একটা হিউজ অ্যাচিভমেন্ট আমাদের, 14 দিনে 84 কোষ পরিক্রমা সম্পূর্ণ হলো। তো বাবা কংগ্রাচুলেশন। শুধু তাই নয়, কংগ্রাচুলেশন বুবু, পরিক্রমা সম্পূর্ণ হয়েছে। আরে দুঃখের আগে হাসো, দাঁড়া আগে হেসে নাও। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন বুবু, পরিক্রমা সম্পূর্ণ হয়েছে। কিন্তু একটা দুঃখের কথা। কি দুঃখের কথা? আমি মানে বসেছিলাম, একটা কুকুর চেটে দিছে। কাকে? আমাকে। এ বাবা, এটা তো হাসির কথা। চেটে দিছে। না না তুমি এত মিষ্টি হয়ে গেছো না, ওই জন্য চেটে। আচ্ছা এবার বাবা কি বলছিলে? নর্মদা পরিক্রমা শেষ করার পর অত বড় একটা পরিক্রমা, অনেকে মানে বলছে শুনছি যে এটাই অনেক বড় পরিক্রমা, কিন্তু আপনারা জানেন যে নর্মদা পরিক্রমা অনেক বড় পরিক্রমা। সেই পরিক্রমা করার পর সবাই মিলে একত্রে আসা, এবং বিশেষত ছোট ছোট বাচ্চারা, ফ্যামিলি বন্ডিং না হলে এটা কখনোই সম্ভব নয়। হ্যাঁ, আর দীপকের হোস্টিং এটা তো খুবই ভালো। হ্যাঁ, এবং যথেষ্ট আপনারা দেখেছেন সবাই পার্টিসিপেট করেছে একসঙ্গে, আমরা সবাই এটাই বলবো। আর বিশেষ করে বাচ্চারা হাঁটছে এখনো। নিশ্চয়ই বাচ্চারা এখনো হাঁটছে, শুধু তাই নয় এনার্জি সহ হাঁটছে। আমরা এখানে বিশ্রাম নিয়েছিলাম, হ্যাঁ, এবার আমরা বসে। এখানে যে স্ল্যাবটার উপর আমি বসেছিলাম। চলো পুন্টু কংগ্রাচুলেশন, তুমি পুন্টু খালি পায়ে করলো 84 কোষ। খালি পায়ে করলো। হ্যাঁ আর আপনারাও চেষ্টা করবেন আসার একবার। হ্যাঁ চলো চলো, এখানে দাঁড়িয়ে না, একটু জায়গা নিয়ে দাঁড়াবো। কংগ্রাচুলেশন, বৌদিও খালি পায়ে করলো। কিরকম লাগছে অত বড় পরিক্রমা করে তারপরে এটা সম্পূর্ণ হলো? ভালো লাগছে, একটুও খারাপ লাগছে না। একসঙ্গে যে হবে ভাবতে পারিনি। হ্যাঁ তাড়াতাড়ি যে বৃন্দাবনে আমাদের ডাক পড়ে যাবে কখনোই। এটা অধিক মাস, পুরুষোত্তম মাস না হলে আসা হতো না। হ্যাঁ, আমরা একবার চেয়েছিলাম বৃন্দাবনে আসতে তোমার কুম্ভ মেলার সময়, সেটা ক্যান্সেল হয়ে গেছিল, কিন্তু এবারে নর্মদা মায়ের পরিক্রমা করার পরে মা মনে হয় এখানে পাঠিয়ে দিল। সবচেয়ে বড় কথা হচ্ছে নর্মদার যে তপস্যা আমরা করেছিলাম তার ফলস্বরূপ মা হয়তো এটা আমাদের দিয়ে দিলেন, এটাই মনে হচ্ছে। হ্যাঁ বাবা পায়ে ব্যথা নিয়ে
হ্যাঁ করলো। এখনো পায়ে ব্যথাটা অন্য আছে কেউ হলে আমার। ফিরে যেত, হ্যাঁ। অন্য কেউ হলে বাড়ি যাই। হ্যাঁ বাড়ি যায় কি এখনো এক ডাক্তার এসে তিনি মেসেজ আজকে মাসাজ করেছিল, কি ব্যথা। ঠিক করে দেওয়ার জন্য। যাই হোক সেসব কথা নেগেটিভ কথা নাই বললাম। হুম। আমরাও পজিটিভ, আপনারাও পজিটিভ থাকুন। হুম আর হাসতে খেলতে জীবন অনুভব করুন। রাস্তাটা দেখো কি কাদা হয়ে গেছে। মা আর দাদা আগে চলে এসেছিল। কংগ্রাচুলেশন, পরিক্রমা সম্পূর্ণ করেছো, কংগ্রাচুলেশন। এবার আমরা কি হেঁটে হেঁটেই যাবো জন্মভূমিতে? জন্মভূমি তো কমসে কম গুরুদেবের ওখানে যাই, গিয়ে থাকার ব্যবস্থা কিরকম কি আছে। জয় গুরুদেবে। রাধে রাধে। চলো এখানেই আমাদের পরিক্রমা যেহেতু সম্পূর্ণ হয়েছে, এপিসোড এখানে শেষ করছি। এপিসোডটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুনভাবে নতুন রূপে। রাধে রাধে।